মেলামেরতির পর গতকালে যে তুমুল বিশৃঙ্খলা দেখা গিয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং এই বিশৃঙ্খলার পর বন্ধ রয়েছে কিন্তু এই সল্টলেক স্টেডিয়াম আর স্টেডিয়ামের ভিতর এবং বাইরে সমানভাবে গতকাল যে তাণ্ডব চলে যুবভারতী জুড়ে এখনো তার যে ছাপ সেটা স্পষ্ট ছড়িয়ে ছিটিয়ে তাণ্ডবের ছবি। আজ সল্টলেক স্টেডিয়াম তদন্তে আসতে পারে পুলিশ, একাধিক নমুনা সংগ্রহ হতে পারে, যুবভারতী পরিদর্শনে যেতে পারেন খোদ রাজ্যপাল। আজ মূল আয়োজক শতদ্র দত্তকে আদালতে পেশ করা হবে, কারণ গতকালই তাকে গ্রেফতার করা হয় উদ্যোক্তা শতদ্র দত্তকে। এবং আজকের সকাল থেকে যে ছবি, একেবারে তাণ্ডবের স্পষ্ট ছবি, একাধিক বানার সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে, যে সমস্ত চেয়ারগুলো রয়েছে সেগুলোকে ভাঙচুর করা হয়েছে তাণ্ডবের। শনিবার বিশৃঙ্খলার যুবভারতীতে এই ছবি উঠে আসে এবং গোটা বিশ্বের কাছে একেবারে প্রশ্নের চিহ্নের মুখে পড়তে হয় এবং কলকাতার কি মুখ পড়ল এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবারে বিশৃঙ্খলার পর বন্ধ রয়েছে সল্টলেক স্টেডিয়াম। ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মাহফুজুল ইসলাম। 3 মাস ধরে মেসি জড়ে কার্যত কাবু হয়েছিল শহর কলকাতা। মেসি আসছেন, মেসিকে দেখার জন্য সারা রাজ্যের পাশাপাশি রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ সল্টলেক স্টেডিয়ামে ভিড় করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এক ঝলকের জন্যও মাঠ থেকে মেসিকে দেখা যায়নি। মেসিকে দেখতে না পেয়ে রীতিমতো ক্ষোভ তৈরি হয় দর্শকদের মধ্যে, কারণ হাজার হাজার টাকার টিকিট কেটে মেসিকে দেখতে সল্টলেক স্টেডিয়ামে ভিড় করেছিল কয়েক হাজার দর্শক, কিন্তু সেই মেসিকে ঘিরে থাকা মানুষদের কারণেই কিন্তু গ্যালারি থেকে মেসিকে এক পলকও কিন্তু দেখা গেল না। আর যে কারণেই কিন্তু হতাশা থেকে ক্ষোভ তৈরি হয় দর্শকদের মধ্যে, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সল্টলেক স্টেডিয়ামে। এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে চলে ভাঙচুর, চেয়ার ছুঁড়ে ফেলা, জলের বোতল ছুঁড়ে ফেলা, এমনকি গ্যালারি থেকে একেবারে মাঠে নেমে গিয়ে সেখানেও তাণ্ডব চালানো। এই বেনজির দৃশ্য কিন্তু সল্টলেক স্টেডিয়ামে এর আগে কখনো দেখেনি। যা গতকালকের এই ঘটনা ঘটলো, সেই ঘটনা কার্যত সারা বিশ্বের কাছে কলকাতার এই ঘটনা কার্যত একটা মাথা হেট করে দেওয়ার মতো ঘটনা বলেই অনেকে মনে করছেন। স্টেডিয়ামের বাইরেও কার্যত এইভাবে ভাঙচুর করা হয়েছিল। এই মুহূর্তে রয়েছে 5 নম্বর গেটের সামনে, যে 5 নম্বর গেটে একটি তোরণ তৈরি হয়েছিল, যেখানে মেসির বড় বড় ছবি দেওয়া একটা ব্যানার ছিল, সেটাকেও কিন্তু এই ক্ষুব্ধ দর্শকরা যারা মেসিকে দেখতে না পেয়ে কার্যত তাদের মধ্যে ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে এভাবেই কিন্তু ভাঙচুর করা হয়। তোরণ কার্যত ভেঙে ফেলা হয়েছে, সেই ভেঙে পড়া তোরণ কিন্তু এখনো পড়ে রয়েছে।